আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি। আজকের টিপস যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমরাও হাত দিয়ে এইভাবে পিঠেগুলো উঠিয়ে ফেলতে পারবে। যারা একেবারেই নতুন বন্ধু আর যারা পিঠে বানাতে ভয় পায় তাদের জন্য আজকের টিপস। কোনো কিছু ঝামেলা ছাড়াই তোমরা কিন্তু হাত দিয়ে সমস্ত পিঠেগুলোই উঠিয়ে ফেলতে পারবে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি। হাফ কাপ সুজিকে আমি মিক্সার গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নেব, দিয়ে এইভাবে একটা মিহি পাউডার বানিয়ে নেব। আর তোমরা এটা শিলনোড়াতেও বানাতে পারো। যেই কাপে আমি সুজিটা মাপ করেছিলাম সেই কাপেরই যতটা সুজি নিয়েছিলাম তার হাফ নিয়ে নেব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি একটু চালুনি দিয়ে চালিয়ে নিলাম। আর নিয়ে নিলাম ওই কাপেরই ঠিক হাফ কাপ ময়দা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব হাফ কাপ তরল দুধ, যেটা আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম ওই কাপেরই হাফ কাপ জল। তারপরে সমস্ত কিছুটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। আর দিয়ে দেব হাফ কাপ খেজুরের গুড়। আপনারা যদি মিষ্টি কম পছন্দ করেন তাহলে কিন্তু গুড়ের পরিমাণটা একটু কমিয়ে দেবেন। কমানো যাবে কিন্তু বাড়ানো যাবে না। এর থেকে বেশি বাড়ালে কিন্তু পিঠেগুলো লেগে যেতে পারে। আমি ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা, আর তার মধ্যে একটা পুর তৈরি করে নেব। আমি এখানে খেজুরের গুড় নিয়ে নিয়েছি হাফ কিলো, আর গুড়টাতে যেই ফুট এসে গেছে তখনই আমি একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম বড় দেখে, সেই নারকেল কোড়াটা অ্যাড করে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তলায় না লেগে যায়। গুড়টা ঠিক এই রকম পাক আসবে তখনই আমি নামিয়ে রেখে দেব। পুরটা আমি গতকাল বানিয়েছিলাম, তখন আমার কাছে খোয়া ক্ষীর ছিল না, আর আজকে খোয়া ক্ষীর নিয়ে এসেছে, তো তার জন্য আমি এই খোয়া ক্ষীরটা একটু পুরের সাথে অ্যাড করে দিচ্ছি। খোয়া ক্ষীর দেওয়ার পর আরেকটু আমি গুড় অ্যাড করে দিলাম। এবারে সমস্ত কিছুটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা কিন্তু ওই পুরটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে যদি খোয়া ক্ষীর না থাকতো তাহলে কিন্তু আমি ওই পুরটা দিয়েই পিঠেগুলো বানিয়ে নিতাম। তো খোয়া ক্ষীর যেহেতু চলে এসেছে তাই আমি খোয়া ক্ষীরটা অ্যাড করে নিচ্ছি। পুরটা খুব একটা কিন্তু শক্ত করা যাবে না, একটু নরম থাকতে থাকতে নামিয়ে নেবেন, কারণ ঠান্ডা হলে ওটা অটোমেটিক শক্ত হয়ে যায়। একটা বেগুনের উপরটা কেটে নিয়েছি আর সর্ষের তেল নিয়ে নিয়েছি পিঠে বানানোর জন্য। ঠিক পিঠে বানানোর আগেই আমি অ্যাড করছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা আপনারা যখন পিঠে বানাবেন ঠিক সেই মুহূর্তে অ্যাড করবেন। এবারে বেকিং পাউডারটা দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা একটু শক্ত তাই এক হাতা আরও জল অ্যাড করে দিলাম। ঠিক এইভাবে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পিঠে বানানোর চাটুটা গরম করে নিয়েছি, এবারে আমি একটু সর্ষে তেল ব্রাশ করে নেব। তারপর ভালো করে একটা ভিজা ন্যাংড়া দিয়ে আমি এটা ভালো করে মুছে নিচ্ছি। মুছে চাটুটা তৈরি করে নিয়েছি। এবারে আমি এক হাতা ব্যাটার দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। ঠিক এইভাবে ঘনত্বটা করতে হবে যাতে ব্যাটারটা অটোমেটিক নিজে থেকে ছড়িয়ে যায়। দেখুন নিজে থেকে ব্যাটারটা বেশ ভালো মতো ছড়িয়ে গেছে। এবারে আমি ওই পুরটা ভালো করে দিয়ে দিলাম লম্বা করে। এইভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করলে হাত দিয়েই সমস্ত পিঠেগুলো আপনারা উঠিয়ে ফেলতে পারবেন। পিঠেগুলো বানানোর সময় আমি অনেকগুলো টিপস বলবো, সেগুলো কিন্তু মাথায় রাখবেন। দেখুন প্রথমের পিঠেটাও কিন্তু আমার চাটুতে লাগলো না, একেবারেই নিজে থেকে উঠে এসেছে। এবারে আমি এটা উঠিয়ে রেখে দেব। দ্বিতীয়বার কিন্তু আর আমার তেল ব্রাশ করতে লাগছে না, ওই তেলেই কিন্তু আরেকটা পিঠে আমি বানিয়ে নিচ্ছি। ঠিক সেম একইভাবে চাটুটা ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে নেব। আবারও ওই নারকেলের পুরটা আমি লম্বা করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন অটোমেটিক পিঠেটা উঠে যাবে। একটু যখন লাল হবে আর উপর থেকে ফুটো ফুটো ছিদ্র দেখা যাবে তখনই ভাববেন যে পিঠেটা একধার হয়ে গেছে, পুরটা দিয়ে উঠিয়ে দিলেই হবে।
আমি আবারও একটু তেলটা চারধারে একটু লাগিয়ে নিচ্ছি, ব্রাশ করে নিচ্ছি, তারপরে আমি আরেকটা পিঠে বানিয়ে নিচ্ছি। চারধারটা ঘুরিয়ে একটু ওয়েট করবেন, দেখবেন অটোমেটিক এইরকম ছিদ্র হয়ে যাবে চারধারটা, তখনই পুরটা দিয়ে আপনারা পিঠেটা তুলে ফেলতে পারেন। আর এইভাবে করলে নিজেরাই হাত দিয়ে কিন্তু সমস্ত পিঠেগুলো উঠিয়ে ফেলতে পারবেন। মাঝে মাঝে চাটুতে তেল ব্রাশ করার আগে একটা ভিজে ন্যাকড়া দিয়ে চাটুটাকে পরিষ্কার করে নেবেন, কারণ যে ব্যাটারটা আমরা গুড় দিয়ে তৈরি করেছিলাম সেটাই কিন্তু আঠা আঠা হয়ে যায়। তাই চাটুটাকে মাঝে মধ্যে একটু ভিজা ন্যাকড়া দিয়ে যদি আপনারা মুছে নেন তাহলে কিন্তু চাটুটা আবার স্মুথ হয়ে যাবে, আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো 3-4টা পিঠে করার পর পর চাটুটাকে একটুখানি ওই ভিজে ন্যাকড়াটা দিয়ে মুছে তারপরে তেল ব্রাশ করে ব্যাটারটা ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন পিঠেগুলো একটাও কিন্তু তলায় লেগে যাবে না। আর একটা আমি কথা বলে রাখি, আপনারা ব্যাটার তৈরি করার সময় যদি মিষ্টি ভাবটা একটু বেশি দিয়ে ফেলেন তাহলে কিন্তু পিঠেগুলো তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তখনই কিন্তু প্রত্যেকটা পিঠে তৈরি করার পর পর একবার করে জল ন্যাংড়া দিয়ে ভালো করে চাটুটাকে মুছে নেবেন, তাহলে কিন্তু আর লাগবে না। চাটুটাকে মুছে যদি আপনারা তেল ব্রাশ করে পিঠেগুলো বানান একটা পিঠেও লাগবে না। আর মিষ্টিটা যদি ঠিকঠাক পরিমাণ মতন দেন তাহলে তো লাগার কোনো সম্ভাবনাই থাকবে না। তার কারণ হচ্ছে ব্যাটারটাতে মিষ্টির পরিমাণটা যত বেশি থাকবে তত কিন্তু কড়াইটা একটা আঠা আঠা ভাব হয়ে যাবে। একটা পিঠে বানানোর পর একটা কি দুটো পিঠে বানানোর পর কড়াইটা অটোমেটিক একটা আঠালো আঠালো হয়ে যাবে, তার জন্য নেক্সট যখন ব্যাটারটা দেবেন তখন কিন্তু তলায় লেগে যেতে পারে আর পিঠেগুলো সমস্ত পিঠেগুলো লাল হয়ে যেতে পারে। তার জন্য যদি একটা ভিজে ন্যাংড়া দিয়ে বারবার চাটুটাকে পরিষ্কার করে নেন তাহলে কিন্তু আর পিঠে লাগবে না। অনেকেই আছেন পাটিসাপটা বানাতে চান না, তার একটাই কারণ নাকি তলায় লেগে যায়, পিঠেগুলো উঠতে চায় না। আর আপনারা যদি ঠিকঠাকভাবে ব্যাটারটা তৈরি করে নেন একটা পিঠাও তলায় লাগবে না। আর যখনই দেখবেন পিঠেটা লাল হয়ে যাচ্ছে বা একটু উঠাতে প্রবলেম হচ্ছে তখনই কিন্তু ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেবেন। তাহলে আজকের পিঠে একেবারেই কমপ্লিট। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে